মা ঠাকুরের কলকাতার কেল্লা বলরাম বসুর বাড়িতে গিয়ে উঠেছেন। বলরামবাবু নিজে এসে মাকে নিয়ে গেছেন। মা সেখানে থাকার ইচ্ছা প্রকাশ করেছে নরেনের কাছে। আর নরেন সে কথা আমাকে জানাবার প্রয়োজনটুকু বোধ করলো না। আমি আমার বাড়িতে মায়ের ব্যবস্থা করেছিলাম। বলরামবাবু অবশ্য মায়ের সঙ্গে লক্ষ্মী দিদিকেও নিয়ে গেছেন। আমি সুরেনকে খবরটা দিয়ে দিয়েছি। আচ্ছা, ভালোই করেছেন। সুরেন মিত্তিরকে বাড়ি ভাড়ার টাকা মিটিয়ে দিতে বলেছেন মনমোহন বাবু? সে ভাবনা আপনার না ভাবলেও চলবে গিরিশবাবু। না না, আমি ভাবতে চাই না, কিন্তু বাধ্য হয়ে ভাবতে হচ্ছে। কি এমন ঘটনা ঘটেছে যে আপনি ভাবতে বাধ্য হচ্ছেন? গিরিশ বাবু, কি হয়েছে কি? হ্যাঁ, আপনি এত রেগে আছেন কেন? রাগ? গিরিশচন্দ্র ঘোষের চন্ডরূপ দেখতে পেতেন যদি ঘটনাটা আজকে মায়ের সামনে না ঘটতো। হ্যাঁ রামবাবু, আমার নিজেকে সামলাতে বড্ড কষ্ট হচ্ছে। কষ্ট হতো না যদি আমি গলায় এক বোতল ঢালতে পারতাম, কিন্তু সেটাও আমি করতে পারছি না। কারণ মায়ের নাম যুক্ত হয়ে আছে, মায়ের নাম। আমার সেই মা যাকে আমি কখনো চোখে দেখিনি, আমার সেই মা যার দোরের সামনে যেতে আমার ভয় করে, পাছে পাছে আমার মুখের মদের গন্ধ তার দরজায় গিয়ে লাগে। কিন্তু আপনারা এটা কি করলেন রামবাবু? আরে কি হয়েছে সেটা তো বলুন। হ্যাঁ, 2 মাসের বাড়ি ভাড়া বাকি বলে গোপাল ঘোষের দারোয়ান কাশীপুরের দরজা আটকে দিয়েছে। মাকে যেতে দেবে না ভাড়া না পেলে। সে কি? সুরেন ভাড়া মিটিয়ে দেয়নি? এর মধ্যেই তো মিটিয়ে দেওয়ার কথা। কথা রাখেনি, আর কথা রাখেনি বলেই মাকে সবার সামনে হেনস্থা হতে হলো। কিন্তু এতে মায়ের কি দোষ? আটকেছে তো মাকেই। ওখানে বলরাম বাবু উপস্থিত ছিলেন, তা না হলে নরেনকে সামলানো কিন্তু খুব মুশকিল ছিল রামবাবু। সুরেনটা যে কি করলো! সুরেন বাবুর কৃতকর্মের জন্য হা হুতাশ করবার আগে আরো একটা কথা ভালো করে শুনে নিন। হ্যাঁ, এটা আমার নয়, নরেনের কথা। আর সেটা হলো, বাড়ি ভাড়ার বকেয়া টাকা মিটিয়ে না দিলে আপনাকে কিন্তু অস্থি কলস দেবে না। সে কি? এই আবার কিরকম কথা? তাই তো, সমস্ত ব্যবস্থা হয়ে গিয়েছে, যোগদান সাজানো হয়ে গিয়েছে। হ্যাঁ, শহরে বিশিষ্ট মানুষদের আমন্ত্রণ পর্যন্ত করা হয়ে গেছে। হ্যাঁ, সমাধি মন্দির তৈরি। প্লিজ গিরিশ বাবু, প্লিজ আপনি নরেনকে বুঝিয়ে বলুন। হয়তো সুরেন কাজকর্মে ব্যস্ত আছে, হয়তো ভুলে গেছে। প্লিজ গিরিশ বাবু, 8ই ভাদ্র শুভ দিন ঠিক করা হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি না হয় নরেনকে বোঝাবো, কিন্তু বাড়িওয়ালা গোপাল ঘোষ, তাকে কে বোঝাবে? আমি সুরেনকে বলবো, ও গোপাল বাবুর সঙ্গে যোগাযোগ করে নেবে। ঠিক আছে, দেখি নরেনকে রাজি করাতে পারি কিনা। হ্যাঁ। 8 তারিখ তো সামনে। আচ্ছা আসি। যথাসময়ে সব সমস্যার সমাধান হয়ে যায়। কাশীপুরের বাড়ি থেকে অস্থি কলস নিয়ে যাওয়া হয় বাগবাজারের বলরাম বোসের বাড়িতে। 8ই ভাদ্র জন্মাষ্টমীর সকালে সেই অস্থি কলস নিয়ে যাওয়া হয় রামদত্তর বাড়ি হয়ে সুরেন মিত্রের বাড়িতে। সেখান থেকে মহা সমারোহে অস্থি কলস নিয়ে যাওয়া হয় কাঁকুরগাছির যোগোদ্যানে। ভব সাগর তারণ কারণ হে, রবি নন্দন বন্ধন খণ্ডন হে, শরণাগত কিঙ্কর ভীত মনে, শরণাগত কিঙ্কর ভীত মনে, গুরুদেব দয়া কর দীন জনে, গুরুদেব দয়া কর দীন জনে, গুরুদেব দয়া কর দীন জনে, হৃদি কন্দর তামস ভাস্কর হে, তুমি বিষ্ণু প্রজাপতি শঙ্কর হে, পরব্রহ্ম পরাৎ পর বেদ ভনে, পরব্রহ্ম পরাৎ পর বেদ ভনে,
গুরুদেব দয়া করো দিন জনে, গুরুদেব দয়া করো দিন জনে, গুরুদেব দয়া করো দিন জনে। শুনেন, এত দেরি হচ্ছে কেন বলো তো? পথ কি কম রাম? মনোবারণ শাসন অঙ্কুশ হে, নরত্রাণ তরে হরি চাক্ষুষ হে, গুণগান পরায়ণ দেবগণে, গুণগান পরায়ণ দেবগণে, গুরুদেব দয়া করো দিন জনে। আপনি সৌভাগ্যবান রামদত্ত মশাই, ঠাকুর শেষ পর্যন্ত আপনার যোগদানে আসছেন। এইভাবে যে আসবেন তা ভাবিনি অতুল। আমার মতো হতভাগ্য আপনি নন রামবাবু। ঠাকুর আমাকে কথা দিয়েছিলেন আমার সেবা নিতে, তিনি আমার ঘরে আসবেন, কিন্তু সে কথা উনি রাখেননি। দাদা, আজকের দিনেও আপনি না 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 রে, আমি চোখের জল ফেলছি না, চোখের জল ফেলছি না। ভঞ্জ কহে হৃদি গ্রন্থি বিদারণ কারু কহে, মম মানস চঞ্চল রাত্র দিনে, মম মানস চঞ্চল রাত্র দিনে, গুরুদেব দয়া করো দিন জনে। আমার যে আর ধৈর্য থাকছে না, বারবারই মনে হচ্ছে বড্ড দেরি হয়ে যাচ্ছে। না না না, দেরি হবে না রামবাবু, দেরি হবে না। ঠাকুর কোথাও যাবার হলে না আগে থেকে সেজে গুজে বসে থাকতেন, কোথাও উনি দেরি করে যাননি। না রামবাবু, মনমোহন বাবু আছেন তো, উনি পথ দেখিয়ে নিয়ে আসবেন। তব নাম সদা শুভ সাধক হে, পতিতা ধমমা। এরপর মহাসমারোহে ঠাকুরের পবিত্র অস্থিকলস সমাধিস্থ করা হয় কাঁকুরগাছি যোগোদ্যানে। কলকাতার জনবহুল এলাকা কাঁকুরগাছিতে শ্রী রামচন্দ্র দত্ত প্রতিষ্ঠিত যোগোদ্যান আজ তীর্থক্ষেত্র। কলকাতা সহ সমগ্র ভারতবর্ষ, এমনকি বিদেশ থেকেও অগণিত ভক্ত সমাগম হয় পবিত্র এই তীর্থস্থান। জয় সদ্গুরু ঈশ্বর প্রাপক হে, ভব রোগ বিকার বিনাশক হে, মন যেন রহে তব শ্রী চরণে, মন যেন রহে তব শ্রী চরণে, গুরুদেব দয়া করো দিন জনে, গুরুদেব দয়া করো দিন জনে, গুরুদেব দয়া করো দিন জনে। লোরেন, কি রে লাটু, সব কাজ ভালোভাবে হলো? আরে লোরেন, খুব ভালোভাবে সব কাজ হয়ে গেল, খুব ধুমধাম হলো। বহুত লোক আসিয়েছিল বাবুর যোগদান, ঠাকুরজির যোগদান। সবাই খুব কীর্তন গাইলো। আর একটা কাণ্ড হলো জানিস লোরেন? কি কি হয়েছে? ঠাকুরের কলসি যখন সমাধি দেওয়ার পর সবাই মিট্টি ফেলছিল, তো শশী কোথা থেকে ছুটে এসে কলসি এসে পকড় লিয়ে। কেন? শশী কাঁদছে আর বলছে কি আইস্তা আইস্তা মিট্টি পেলো, আমার ঠাকুরজির বুকে ব্যথা লাগছে। ঠাকুরজিকে শশী বহুত প্যার করতো লোরেন, ঠাকুরজি ওর একদম খালিয়া ছিল। হ্যাঁ রে লাটু, শশী হলো ঠাকুরের সেরা সেবক।
আমরা ঠাকুরের কি সেবা করেছি, কিন্তু শশী, দিন নেই, রাত নেই, নাওয়া নেই, খাওয়া নেই, ঘুম নেই, সব সময় ঠাকুরের শিয়রের কাছে। শশীভূষণ হলো সেবক শিরোমণি। হ্যাঁ রে লাটু, ওরা সবাই বাড়ি চলে গিয়েছে, তাই না? হ্যাঁ, তুই তো বললি সকলকে চলে যেতে। রাতে ওরা যে যার নিজের নিজের বাড়িতে চলে যাবে, আবার সকাল হলে এখানে চলে আসবে। তোকেও এবার কোথাও যেতে হবে লাটু। নাই 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 লড়ে না, আমি কোথাও যাবে না। আমার তো বাড়ি ঘর দূর কিছু নাই আছে। পথে পথে থাকবি, রাত্রিরে মাথা গোঁজার একটা ঠাঁই তো দরকার। আমি আমি কোথাও যাবে না লড়ে, আমি এই গাছ তলায় শুয়ে থাকবে। তুই রামদাদার বাড়িতে থাকবি। হ্যাঁ, আমার বাবু আমাকে বলিয়েছিল, লেকিন আমার সেখানে থাকার ইচ্ছা নাই রে লোরে। লাটু, অসুখ হলে কিন্তু ইচ্ছে না থাকলেও ওষুধ খেতে হয়। তুই কোথায় থাকবি লোরে? আমি এখন দিদিমার বাড়িতে যাব, তারপর কাল সকালে ফের এখানে আসব। লোরে, আমরা ফির সবাই একসাথে থাকবো না? থাকবো লাটু, আমরা ফের সবাই একসঙ্গে থাকবো, কিন্তু সবাই একসঙ্গে থাকার জন্য যে একটা ঘরের প্রয়োজন। একটা ছোট চালাঘর হলেও চলবে। হ্যাঁ, একটা ছোটা মোটা চালা ঘর হলে আমরা সবাই আবার একসাথে থাকতে পারবো। আমি চেনা জানা সবাইকে, যারা আমাদের ভালোবাসেন, তাদের সবাইকে বলেছি, কেউ যদি কোনো ঘরের সন্ধান দিতে পারেন। তোকেও বলছি, যদি কোনো ঘরের সন্ধান পাস তাহলে কিন্তু অবশ্যই জানাবি। তবে কলকাতায় থাকবো না, এই কাশীপুর বা বরানগরে থাকবো। এখানে যে ঠাকুরের দেহের বাতাস আছে, চল আমরা হাঁটতে হাঁটতে সিমলে চলে যাই। লোরেন, আমরা সবাই যাব, মা আমাদের সঙ্গে যাবে না? মাকে আমাদের সঙ্গে এখন কোথায় রাখবো বলতো? মা যে আমার দেবী দুর্গা, দেবী দুর্গাকে কি যেখানে সেখানে রাখা যায়? যেদিন একটা বড় নাট মন্দির বানাবো, বড় বাড়ি বানাবো, সেদিন আমি মাকে সেখানে প্রতিষ্ঠা করব। চল। মা, আপনার সঙ্গে আমার একটা কথা আছে। বলো বাবা। লক্ষ্মী, গোলাপ, তোমরা যদি একটু বাইরে যাও।
এখানে আপনার কেমন লাগছে মা? হ্যাঁ গো বাবা, বেটার বাড়িতে মায়ের কি কখনো মন্দ লাগতে পারে? ভালোই লাগছে, মনে হচ্ছে ঠাকুর এখানে রয়েছেন। দুঃখ লাগছে এই যে চোখের সম্মুখে মানুষটার কথাগুলো শুনতে পাচ্ছিনি। ঠাকুর চেয়েছিলেন সবাই নিয়ে একসঙ্গে থাকতে, কিন্তু বেটারা সব সব ঠিক হয়ে যাবে মা। ঝড় সামলে গুছিয়ে নিতে একটু সময় লাগবে। ভয় হয় গো বাপ, সত্যি কি ওরা সব সামলে উঠতে পারবে? রাম, মনমোহন, সুরেনরা ভিন্ন ঘরে ঠাকুরে রেখেছেন। এদিকে নরেনদের মাথার উপর চাল নেই, পায়ের তলায় মাটি নেই, একসঙ্গে ওরা কেউ নেই। অনেকে তো যে যার ঘরে চলে গিয়েছে। ঠাকুর কি ভেবেছিলেন আর কি হলো? হবে না মা, যা হচ্ছে তা অল্প কিছুদিনের জন্য। দেখবেন শেষ পর্যন্ত ঠাকুরের ইচ্ছাই সত্যি হবে। হ্যাঁ মা, ঠাকুরের কাছে আমরা সব সময় সেই মিনতিই করছি। ওনার কাছে কেউ কিছু মিনতি জানালে উনি ফেরাতেন না, আমাদেরও ফেরাবেন না। তবে একজন বোধহয় মায়ের দুধ দিয়ে মুখ ফিরিয়ে নিয়েছে গো বাপ। কে মা? আশা তক্ত যোগিন্দ্রে দেখছিনি। হ্যাঁ গো বাবা, মায়ের উপর মান করেছে বলে কি নিজের ঘর দিয়ে একবার এখানে আসতে পারছেনি। এমন কি হলো বলো তো গোলাপ দিদি, যে খুঁড়ি এসেছেন জেনেও যোগিন দিদি দেখা করতে এলোনি? আমিও তো সেইটাই ভেবে অবাক হচ্ছি গো লক্ষ্মীমণি। আমরা তো সে কোন দুপুর বেলায় এসেছি, যোগিন তো একবারও এলোনি, আর ওনারাও তো যোগিনের কথা কিছু বলছেন না। তো আমি কি করে শুধুই বলে দেখি? তুমি তো যোগিন দিদি সই, তুমি তো শুধোতে পারো গো। দেখো লক্ষ্মীমণি, ওনারা হচ্ছেন মস্ত বড় লোক মানুষ, বলতে গেলে কলকাতার নাম করা ধনী মানুষ। আর আমি হলুম কি গরিব বামনি, দুবেলা দুমুঠো জোটে কিনা তার নেই তো ঠিক। আর তাছাড়া দেখো, যোগিন ওনাদের ভাগ নেব, আমি কি করে শুধবো যে আপনাদের ভাগ নেব? কি করছেন, কেন আসছেন, কোথায় আছেন? না না, যোগিন দিদি তেমন ধারার মনীষী নন। তাছাড়া খুড়িরে পেলে তিনি আর কিচ্ছুটি চাননি। তবুও যে তিনি কেন এলেননি খুড়ির সঙ্গে দেখা করতে? খুড়ি এখানে আছেন, যোগিন্দি সেটা জানেননি, এ আমি মানতে পারছি নি গো। ও জামাইয়ের সঙ্গে আবার কিছু হলো না তো? হাজার বছরের অন্ধকার ঘরে ওই দেশলাই কাঠি জ্বালালে যেমন আলো হয়, ঠিক তেমনি জন্ম জন্মান্তরের পাপ একবারে কেটে যেতে পারে যদি তার কৃপা দৃষ্টি হয়। জয় মা, জয় মা।